আসসালামু আলাইকুম। বহু জল্পনা কল্পনার পরে অবশেষে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বিগত বেশ কিছুদিন যাবৎ আমরা লক্ষ্য করেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কিছু রাজনৈতিক দল তারা কিন্তু শাহবাগ সহ বিভিন্ন জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে বিভিন্ন ধরনের আন্দোলন করছিল। বিভিন্ন ব্লকেট কর্মসূচি দিয়েছিল। এবং তাদের যে উদ্দেশ্য ছিল অবশেষে তাদের সেই উদ্দেশ্য বা তাদের সেই ইচ্ছায় তারা পূরণ করলো এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে একটি সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফিরল। এখন বিভিন্ন ধরনের প্রশ্ন ওঠা শুরু হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে। এমনকি যারা বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়েছিলেন তারাও কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে সেই সিদ্ধান্তকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। এখন বাংলাদেশ আওয়ামী লীগকে কিভাবে আসলে নিষিদ্ধ করা হলো? আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সিদ্ধান্ত এসেছে, সেই সিদ্ধান্ততে বেশ কিছু বিষয় বলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ২০০৯ এর যে আইন, সে বিষয় সংশোধনী সহ বিভিন্ন বিষয় বলা হয়েছে। তবে এখানে আওয়ামী লীগের নিষিদ্ধের যে বিষয়টি, সেটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে বিচার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত। অর্থাৎ এখানে জুলাই এবং আগস্ট যে ছাত্র জনতার উপর আওয়ামী লীগ বিভিন্ন ধরনের অত্যাচার নিপীড়ন করেছে এবং জাতিসংঘ এই সকল বিষয়ে বিভিন্ন ধরনের প্রমাণ প্রত্যাদি প্রতিবেদন দিয়েছে। সে সকল ভিত্তিতে আওয়ামী লীগের বিচার কার্যক্রম কিন্তু আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে সেই অপরাধ ট্রাইব্যুনালে চলমান বা প্রক্রিয়াধীন রয়েছে। যারা গ্রেফতার হয়েছেন তাদেরও বিচার চলছে, আবার যারা পলাতক অবস্থা রয়েছেন তাদেরও বিভিন্নভাবে গ্রেফতারি পরোয়ানা জারি হচ্ছে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনারও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, কিন্তু ভারত শেখ হাসিনা প্রসঙ্গে কোনো কথা বলেনি। এগুলো সবই আসলে আমরা জানি। তবে এখন যে বিষয়টি আসলে হয়েছে যে আওয়ামী লীগের বিচার হওয়ার আগ পর্যন্ত বা বিচার সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এটাকে বলা হয় এক প্রকার শ্যাডো ব্যান। এখন শ্যাডো ব্যান প্রকৃতপক্ষে জিনিসটা কি? শ্যাডো ব্যান হচ্ছে মূলত কাউকে দেখানোর জন্য একটি সংগঠনকে বা একটি বিষয়বস্তুকে লুকিয়ে রাখা। এখন এই শ্যাডো ব্যান মূলত আওয়ামী লীগের জনগণ যেভাবে মনে করছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং অন্যান্য যে সকল ব্যক্তিবর্গ আসলে এই বিষয়ে অবগত নন, তারা কিন্তু ঠিকই মনে করছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে বা হয়েছে। এবং বিভিন্নভাবেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তারপরও মিষ্টি বিতরণ করারও বিভিন্ন ধরনের কর্মসূচি চলছে। যাই হোক, এটি একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমার আসলে এদিকে কোনো হস্তক্ষেপ নেই বা এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আমি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখলাম তাই বললাম বা তাই উপস্থাপন করলাম। কিন্তু এই যে শ্যাডো ব্যান, এই শ্যাডো ব্যান অনেকে মনে করেছিল বা সরকার ভেবেছিল যে এই শ্যাডো ব্যানের বিষয়টা হয়তোবা আন্দোলনকারীরা ধরতে পারবে না। কিন্তু আন্দোলনকারীরা প্রকৃতপক্ষে এই বিষয়টি ধরে নিয়েছে। এবং তারা অতি দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল প্রসঙ্গেও কিন্তু প্রশ্ন উঠানো ইতিমধ্যে শুরু করেছে। এবং এই নিষিদ্ধকরণ আসলে কোন ধরনের নিষিদ্ধকরণ, আওয়ামী লীগ পরবর্তীতে রাজনীতিতে ফিরে আসতে পারবে কিনা, এই বিষয়টি নিয়েও কিন্তু তারা ইতিমধ্যে প্রশ্ন উঠানো শুরু করেছে। যদিও এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু সম্পূর্ণ করেনি। তবে এখানে আমি আমার ক্ষুদ্র দৃষ্টিতে যেটি মনে করছি যে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সিদ্ধান্তের মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসার একটি সম্ভাবনা অবশ্যই রয়েছে। এবং আওয়ামী লীগের যে শক্তি আমরা লক্ষ্য করি বা আওয়ামী লীগের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে সেই ইতিহাস ঐতিহ্য থেকে কিন্তু ধরে নেওয়া যায় যে আওয়ামী লীগ ঘুরে আসতে পারবে বা ঘুরে দাঁড়াতে পারবে। কারণ অনেকেই বিভিন্নভাবে বলছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরাও বলছেন যে হ্যাঁ, পাকিস্তান যখন ছিল তখন ইয়াহিয়া খানও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন বেতার বার্তার মাধ্যমে। তার পরবর্তীতে কিন্তু দেশ স্বাধীন হয়েছিল ১৯৭১ সালে। এই ধরনের বিভিন্ন ধরনের মন্তব্য আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করছি। বিভিন্ন বিশ্লেষকদের কথাবার্তা থেকে লক্ষ্য করছি, আওয়ামী লীগপন্থী মানুষদের কাছ থেকে দেখতে পাচ্ছি। তো মূল কথাটি হচ্ছে এই যে শ্যাডো ব্যান করা হলো বা এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি সিদ্ধান্ত গ্রহণ করা হলো, এই সিদ্ধান্তের মধ্যে কিন্তু এক ধরনের ফাঁকফোকর খুঁজে পেয়েছে আন্দোলনকারীরা। এবং তারা সেই বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হয়তোবা ভবিষ্যতে কিংবা এই অল্প কিছুদিনের মধ্যেই আরো বিশদভাবে আলাপ আলোচনা করবে। এখন এখানে আরেকটি বিষয় কিন্তু ঢালাওভাবে উঠে এসেছে, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার
ওনার যে পরিকল্পনা রয়েছে এবং প্রধান উপদেষ্টার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা পাকাপোক্ত করছেন। এখানে যেহেতু বলা হয়েছে যে বিচার সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ থাকবে, সেহেতু একটি বিষয় বোঝা যায় যে বিচার পরবর্তী সময়ে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের যাদের বিচার করবেন বা যাদের বিচার করা হবে তারা প্রকৃতপক্ষে আসলে আইনের আওতাধীন রয়েছেন কিনা, কিংবা তারা অন্তর্বর্তীকালীন সরকারের যে বিচারিক প্রক্রিয়া, সেই বিচারিক প্রক্রিয়ায় কি কারাবাসে রয়েছেন কিনা, নাকি তারা বিভিন্নভাবে বিভিন্ন দেশে পলাতক রয়েছেন। এখন আওয়ামী লীগের যিনি সভানেত্রী তিনিও কিন্তু ভারতের রাজনৈতিক অবস্থায় রয়েছেন, যদিও এখন পর্যন্ত ওনাকে দেশে ফেরানোর বিভিন্ন বিষয় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে লক্ষ্য করেছি, কিন্তু ভারত সরকার এখানে বিন্দুমাত্র কিন্তু কোনো কথা বলেনি। এখন প্রসঙ্গগত আমি যদি আওয়ামী লীগ সরকারের কথা বলি, তাহলে আমরা দেখতে পাই যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী সহ আরো এই ধরনের অনেক অপরাধী ছিলেন যারা দেশের বাইরে বিভিন্নভাবে পালিয়ে চলে গিয়েছিলেন। আওয়ামী লীগ এত বছর ক্ষমতায় থেকে কিন্তু তাদেরকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়নি। তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার বা আমাদের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ওনার যে একটি জয়গান আমরা দেখতে পাচ্ছি, সেই জয়গানের মাধ্যমে কি প্রকৃতপক্ষে আহ, অল্প কিছু দিনের মধ্যে শেখ হাসিনা সহ যারা দুর্নীতিবাজ এবং বিভিন্ন অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগের নেতাকর্মী পলাতক অবস্থায় রয়েছেন তাদেরকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হবেন কিনা? যদি সক্ষম না হন তাহলে ওনাদের বিচার প্রক্রিয়া তো আসলে সম্পূর্ণ হবে না কোনোভাবেই। আর বিচার প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ার আগ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ তো তাদের কার্যক্রম থেকে নিষিদ্ধ থাকবে, এটি আমরা দেখেছি, লক্ষ্য করেছি। এবং অপরদিকে যেটি হচ্ছে সেটি আমরা দেখেছি যে বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কোনো ধরনের নির্বাচন হবে না। তাহলে এখানে কি দাঁড়ালো? এখানে দুটি বিষয়ে কিন্তু একটি দিকে নিয়ে যাচ্ছে, আর সেটি হচ্ছে এই যে বিচার সম্পূর্ণ হতে যত সময় লাগবে ঠিক ততটা সময়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকার হয়তো বা একটি পরিকল্পনা গ্রহণ করবে। এতে বলা যায় যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের ক্ষমতা যে দীর্ঘায়ন, সেই দীর্ঘায়ন করার একটি ট্রাম্প কার্ড হাতে পেয়েছে। এবং বাংলাদেশের যে গণতন্ত্র চাওয়ার যে সকল দলসমূহ রয়েছে তারা প্রকৃতপক্ষে আসলে এখানে কি ভূমিকা নেবেন বা কি দায়িত্ব পালন করবেন এটি পরবর্তী দেখার বিষয়। এখন অন্তর্বর্তীকালীন সরকার আসলে কতদিন তাদের বিচার কার্য সম্পূর্ণ করতে লাগাবে এবং কতদিন তাদের এই ক্ষমতা দীর্ঘায়ন করবে এটি আসলে দেখার বিষয়। সময় বলে দিবে প্রকৃতপক্ষে বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে যাবে। তবে বাংলাদেশ আওয়ামী লীগের যে বিষয়, সেই বিষয়ে আমি মনে করছি যে বাংলাদেশ আওয়ামী লীগ প্রকৃতপক্ষে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে এবং শেখ হাসিনা যেভাবে এখন পর্যন্ত কোনো প্রকার হতাশা ছাড়াই বিভিন্ন ধরনের মোটিভেশনমূলক বক্তব্য দিচ্ছেন নেতাকর্মীদের, তাতে মনে হয় না যে উনি খুব একটা বিচলিত হয়ে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের এই নিষিদ্ধকরণ বিষয়টি নিয়ে।